ক্লাস 12 তথা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এডুকেশন বিষয়ের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সেমিস্টার 3 সিলেবাস, নম্বর বিভাজন নিয়ে যাবতীয় বিষয় তোমার কাছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা ঝটপট চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম ক্লাস 12 তথা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। দেখো, তোমাদের 40 মার্কের এক্সাম হবে, অর্থাৎ এমসিকিউ 40 মার্কের হবে এবং 10 মার্ক তোমাদের প্রজেক্ট তথা অ্যাসাসমেন্টে থাকবে। এবারে 40 মার্কের মধ্যে নাম্বার 1 আমরা প্রথমত আসি তোমাদের গ্রুপ এ। গ্রুপ এতে তোমাদের 20 মার্কস থাকবে। ওকে, গ্রুপ এতে 20 মার্কস থাকবে, সেখানে এমসিকিউ হবে। কি কি বিষয় থাকবে দেখো, এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া, অর্থাৎ আধুনিক ভারতের শিক্ষা। আধুনিক ভারতের শিক্ষা দুইটি পার্টে বিভক্ত, একটি ইউনিট 1, একটি ইউনিট 2। এবার ইউনিট 1-এ তোমরা কি কি জানবে দেখো, পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে ভারতের যে শিক্ষা ব্যবস্থা ছিল, স্বাধীনতার পরবর্তীকালে ভারতের শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে যে বিভিন্ন কমিশনগুলো গড়ে উঠেছিল, সেই কমিশনগুলো সম্বন্ধে তোমরা জানবে। কি কি দেখো, নাম্বার 1 ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, অর্থাৎ বাংলায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যার অপর নাম হলো রাধাকৃষ্ণন মিশন। ক্লিয়ার? নেক্সট, সেকেন্ডারি এডুকেশন কমিশন, অর্থাৎ বাংলায় মাধ্যমিক শিক্ষা কমিশন, এর অপর নাম হলো কি মুদালিয়ার কমিশন। ক্লিয়ার? নেক্সট, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, অর্থাৎ বাংলায় ভারতীয় শিক্ষা কমিশন, আর এর অপর নাম হলো কি কোঠারি কমিশন। ক্লিয়ার? এই যে তিনটি কমিশন, একটি হলো তোমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন এবং ভারতীয় শিক্ষা কমিশন, এই তিনটি কমিশন সম্বন্ধে তোমরা জানবে। ক্লিয়ার? এরপরে দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 অ্যান্ড 2020 স্যালাইন ফিচার্স, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020, যেটি 2020 সালে চালু হয়েছিল, এটি নতুন অ্যাড হয়েছে। খুব সুন্দর বিষয়। এখানকার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো সমান তোমাদের জানতে লাগবে, অর্থাৎ স্যালাইন ফিচার মূল বা মোক্ষম বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে তোমাদের জানতে লাগবে। এছাড়া যাবতীয় বিষয় 1986 সালের এবং 2020 সালের জাতীয় শিক্ষানীতির বিষয়গুলো তোমাকে জানতে লাগবে। নেক্সট, প্রবলেম অফ ওমেন এডুকেশন, অর্থাৎ নারী শিক্ষার যে বিভিন্ন অসুবিধাগুলো, SC ST OBC EWS ইত্যাদি, ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ শিক্ষা সমতা, SC ST OBC ইত্যাদি যে অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি, এই বিষয়গুলো সম্বন্ধে যে ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ শিক্ষা সমতা, সেই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের জানতে লাগবে। ইউনিট 2 দেখো, তাহলে তোমাদের ইউনিট 1 সম্বন্ধে আমরা জেনে নিলাম, এরপরে আমরা দেখে নিচ্ছি ইউনিট 2। দেখো, ইউনিট 2-এ কি রয়েছে, গ্রেট এডুকেটরস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন এডুকেশন, অর্থাৎ যারা মহান শিক্ষাবিদ ছিলেন তাদের শিক্ষাক্ষেত্রে অবদান, মহান শিক্ষাবিদদের শিক্ষাক্ষেত্রে অবদান, অর্থাৎ মহান মনীষী যারা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, জেন জ্যাকুয়েস রুসো এবং জন ডিউই, অর্থাৎ এদের অবদান শিক্ষাক্ষেত্রে কি ছিল। ক্লিয়ার? এই সম্বন্ধে তোমাদের জানতে লাগবে। ওকে, তাহলে ইউনিট 1 এবং ইউনিট 2 সম্বন্ধে আমরা ক্লিয়ার করে নিলাম। এখান থেকে তোমাদের 20 মার্ক থাকবে, অর্থাৎ গ্রুপ এ থেকে তোমাদের 20 মার্কের এমসিকিউ থাকবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা দেখে নিচ্ছি গ্রুপ বি। দেখো, ঠিক একই রকমভাবে গ্রুপ বিতে তোমাদের 20 মার্ক থাকবে। এবার গ্রুপ বিতে আমরা কি কি জানবো দেখো, রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন মডার্ন এডুকেশন, অর্থাৎ বর্তমানে আধুনিক শিক্ষায় যে বিভিন্ন সমস্যাগুলো ছিল, বিভিন্ন কারণগুলো ছিল, সেই বিষয়ে আমাদের জানতে লাগবে। কি কি? এক হচ্ছে দেখো, এটিও দুটি ভাগে বিভক্ত, একটি ইউনিট 1 এবং একটি ইউনিট 2। এবার ইউনিট 1-এ কি থাকছে দেখো, ইউনিট 1-এ থাকছে ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ক্লিয়ার? এবার ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে কি কি সাব পার্ট রয়েছে সেই বিষয়গুলো জেনে নাও। এক, এডুকেশন ফর ডিফারেন্ট এবেল চিলড্রেন, অর্থাৎ যার বাংলায় যদি আমরা অর্থ করি, ভিন্ন ধর্মের সক্ষমতা শিশুদের শিক্ষা। ক্লিয়ার? মিনিং অ্যান্ড কনসেপ্ট, অর্থাৎ তাদের অর্থ, তাদের ধারণা। ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট অ্যাবিলিটি, অর্থাৎ তাদের যে প্রকারভেদ সেই বিষয়গুলো। চিলড্রেন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ তাদের বিশেষ কী কী চাহিদা। তাহলে কী কী বিষয় জানবে দেখো, যারা হচ্ছে ভিন্ন ধরনের সক্ষম শিশু, যেমন কেউ শুনতে পায় না, অর্থাৎ কেউ দেখতে পায় না, যাদের বলা মুখ বধির, কেউ দৃষ্টিহীন, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের ক্লিয়ারভাবে জানতে লাগবে। অর্থাৎ তাদের প্রকারভেদ, তাদের কি চাহিদা, তাদের জন্য কি কি শিক্ষা পদ্ধতি রয়েছে, এই বিষয়গুলো। এরপরে দেখো,
ভিজুয়াল এম্পায়ার্ড, হেয়ারিং এম্পায়ার্ড, অটিজম, লার্নিং ডিসাবিলিটি, ইন্টালেকচুয়াল ডিসাবিলিটি, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম। অর্থাৎ যেটা আমি বললাম যে কেউ দেখতে পায় না, কেউ শুনতে পায় না, কারো অটিজম রোগ রয়েছে, কেউ লার্নিং ডিসাবিলিটি অর্থাৎ কেউ শিখতে পারে না, ইন্টালেকচুয়াল ডিসাবিলিটি অর্থাৎ বৌদ্ধিক দিক থেকে যারা অক্ষম। তো এই বিষয়গুলো এদের সম্বন্ধে বৈশিষ্ট্য অর্থাৎ এদের কি কি বৈশিষ্ট্য রয়েছে, এদের শিক্ষাক্ষেত্রে কি কি সুযোগ রয়েছে, বা শিক্ষাক্ষেত্রে এদের কি কি পদ্ধতি রয়েছে শিক্ষা গ্রহণের জন্য। নেক্সট, মিনিং, ইম্পর্টেন্স অ্যান্ড ব্যারিয়ার্স অফ ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের অর্থ, তার গুরুত্ব এবং বিভিন্ন দিকগুলো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের বাধা, সমস্যা, এই বিষয়গুলো। নেক্সট, রোল অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এজেন্সিস ইন বিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি অর্থাৎ প্রথাগত অপ্রথাগত শিক্ষার সাথে যুক্ত যে বিভিন্ন সোসাইটিগুলো রয়েছে মূলত ইনক্লুসিভ এডুকেশনের অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের ক্ষেত্রে যে প্রথাগত অপ্রথাগত বিভিন্ন সংস্থাগুলো রয়েছে তাদের যে ভূমিকা সেই বিষয়গুলো সম্বন্ধে আমাদের জানতে লাগবে। ক্লিয়ার? এরপরে ইউনিট 2, তাহলে আশা করি ইউনিট 1 ক্লিয়ার করতে পেরেছি। ইউনিট 1-এর মূল বিষয়বস্তু হচ্ছে যারা ভিন্ন ধরনের সক্ষম শিশু তাদের যে বিভিন্ন চাহিদা, তাদের প্রকারভেদ, পাশাপাশি ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এই বিষয়গুলো আমাদের জানতে লাগবে। এরপরে দেখো ইউনিট 2, ইউনিট 2-এ কী বিষয়? এডুকেশন ফর অল অর্থাৎ সবার জন্য শিক্ষা। দেখো এডুকেশন ফর 21st সেঞ্চুরি অর্থাৎ বাংলায় যদি আমরা করি যে একবিংশ শতাব্দীতে শিক্ষার যে বিভিন্ন দিকগুলো, ওকে, গ্লোবাল ভিশন ফর এডুকেশন অর্থাৎ শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এই শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির মধ্যে কী কী বিষয় জানবে? ডেলর্স কমিশন। তো ডেলর্স কমিশন 4 পিলার্স অফ এডুকেশন। তো ডেলর্স কমিশনের 4টি স্তম্ভ রয়েছে। কী কী আমি বলে দিচ্ছি একটু। একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা। অর্থাৎ এই যে 4টি পিলার্স বা স্তম্ভ ডেলর্স কমিশনের, সেই বিষয়ে তোমাকে ক্লিয়ারলিভাবে জানতে লাগবে। ওকে, তাহলে একবিংশ শতাব্দীতে শিক্ষার মধ্যে তোমরা কি কি জানবে? একটি হলো বিশ্বব্যাপী শিক্ষায় দৃষ্টিভঙ্গি, দ্বিতীয়ত হচ্ছে ডেলর্স কমিশনের স্তম্ভ। নেক্সট, ইন্টারন্যাশনাল কমিশন অন দ্য ফিচার্স অফ এডুকেশন অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিশন বলতে যেমন ইউনেস্কো, পাশাপাশি ডাকোর সম্মেলন, এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের জানতে লাগবে, যেগুলো হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন কমিশনগুলো তাদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বৈশিষ্ট্য বা চারিত্রিক দিক। নেক্সট, এডুকেশন ফর অল, ইউনিভার্সালাইজেশনস অফ এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া অর্থাৎ বাংলায় যদি আমরা ধরি যে সবার জন্য শিক্ষা, প্রাথমিক শিক্ষা সার্বজনীনকরণ অর্থাৎ ইউনিভার্সালাইজেশনস অফ এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া। তো প্রাথমিক শিক্ষায় সার্বজনীনকরণ, এখানে কি যেমন সর্বশিক্ষা মিশন রয়েছে, পাশাপাশি তোমাদের বিভিন্ন বিষয়গুলো এখানে রয়েছে। প্রাথমিক শিক্ষা সার্বজনীনকরণের জন্য বয়স্ক শিক্ষা রয়েছে, এনইপি রয়েছে, এই বিষয়গুলো সম্বন্ধে জানতে লাগবে। নেক্সট, রোল অফ পজিটিভ সাইকোলজি ইন মডার্ন ইন্ডিয়া অর্থাৎ আধুনিক শিক্ষায় যে মনোবিজ্ঞান, সেই মনোবিজ্ঞানের ইতিবাচক দিকগুলি বা মনোবিজ্ঞানের ভূমিকা, আধুনিক শিক্ষায় মনোবিজ্ঞানের ভূমিকা। তাহলে এই বিষয়গুলো তোমরা জানবে ইউনিট 2 থেকে। তাহলে ইউনিট 1 গ্রুপ বিতে তোমাদের 20 মার্ক থাকবে। এখানে ইউনিট 1 এবং ইউনিট 2 আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এখান থেকে 20 মার্ক, আর তোমাদের গ্রুপ এ থেকে 20 মার্ক। তাহলে এই 20 আর 20 মিলে কত হয়? 40। এই 40 নম্বরের মধ্যেই কিন্তু তোমাদের ফার্স্ট যে ক্লাস 11-এর 3rd সেমিস্টারের এক্সাম অর্থাৎ প্রথম যে তোমাদের পরীক্ষা 40 মার্ক, সেই 40 মার্কের এমসিকিউ। ওকে, আর আশা করি তোমরা বাকিটা জানো যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা তোমাদের 2nd সেমিস্টারে করেছো, 10 মার্কের যে অ্যাসেসমেন্ট হয়, সেই অ্যাসেসমেন্টে কি হয় তোমাদের একটা ডেমনস্ট্রেশন টপিক দেয়, তোমাকে যে কোনো কিছু একটা ডেমনস্ট্রেশন করতে লাগবে শিক্ষকদের সামনে, শিক্ষার্থীদের সামনে। তারপরে অথবা তোমাদের গ্রুপ ডিসকাশন হয়, যে গ্রুপ ডিসকাশনের মধ্যে টিচার তোমাদের দলে ভাগ করে দেয়, সেই দলের মধ্য দিয়ে তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে 5 মার্ক থেকে 5, 10 মার্ক তোমরা আশা করি জানো। ইন্টারনাল অ্যাসাইনমেন্টে তোমাদের 10 মার্কের মধ্যে একটি হচ্ছে ডেমনস্ট্রেশন, যেটা তোমাকে শিক্ষার্থীদের সামনে, শিক্ষকের সামনে ডেমনস্ট্রেশন করতে লাগবে। সেখানে তোমার নলেজ অর্থাৎ তোমার জ্ঞান, তোমার প্রেজেন্টেশন স্কিল, তোমার পড়ানোর দক্ষতা, ইন্টারাকশন, বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বিভিন্ন সমন্বয়মূলক দক্ষতাগুলো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। আর গ্রুপ ডিসকাশনের মধ্যে দিয়ে আলোচনা করা হয়। এখানে তোমাদের 5, 10 মার্ক আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে 40 নম্বরে তোমাদের এমসিকিউ এক্সাম এবং 10 মার্ক হচ্ছে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ওকে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের এডুকেশন বিষয়ের যাবতীয় সিলেবাস। যদি এরপরেও বুঝতে না পারো, ভিডিওটি আরেকবার দেখে নাও, আশা করি একবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা খুব শীঘ্রই ক্লাস নিয়ে আসছি। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।